হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা নতুন একটি সিরিজ শুরু করেছি, তোমার প্রশ্নের ভিডিও সলিউশন। আজ ডে 3, ডে 1 অ্যান্ড ডে 2 এর ক্লাস দুটি যারা অ্যাটেন্ড করনি অবশ্যই সেই ক্লাস দুটি অ্যাটেন্ড করে নেবে, ঠিক আছে? এই সিরিজে কি করা হবে খুব ভালো করে শুনবে। গণিত বিষয়ে যে প্রশ্ন সমাধান করতে তোমার সমস্যা হবে অথবা যে প্রশ্ন সমাধান করতে তোমার অনেক সময় লাগছে অথবা যে টপিক বুঝতে তোমার প্রবলেম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে, ঠিক আছে? আমি তার ভিডিও সলিউশন প্রোভাইড করব, ঠিক আছে? তোমরা অনেকেই বলেছিলে সুবীর দাস স্যারের বই থেকে ত্রিভুজ টপিকটিকে করাতে, তো আজ ত্রিভুজ টপিকটিকে করাবো, ঠিক আছে? বুঝতে পারলে? আর তোমরা যারা একদম বেসিক লেভেল থেকে ম্যাথ শিখতে চাও তারা কি করবে খুব ভালো করে শুনবে। ইউটিউবে যাবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে সার্চ করবে লার্ন টু লাভ ম্যাথস। কি সার্চ করবে? লার্ন টু লাভ ম্যাথস। লোগোটা দেখে নাও, ঠিক আছে? ওপেন করবে, ওপেন করার পর প্লে লিস্টে যাবে, ঠিক আছে? অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাচ্ছ, এর মধ্যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথস ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? এই প্লেলিস্টকে ওপেন করবে এবং প্লেলিস্টের প্রত্যেকটি ক্লাসকে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। দেখবে কিছুদিনের মধ্যেই নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো, ঠিক আছে? আর নিজের মধ্যে যখন ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে তখন এই ক্লাসগুলিকে তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদিদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? বুঝতে পারলে? সম্পূর্ণ বিনামূল্যে গণিত শেখার একটি সুবর্ণ সুযোগ। ওকে, চলো আজকের লেসন আমরা শুরু করি। দেখো, আজকের টপিকের নাম ত্রিভুজ। ত্রিভুজ, ট্রাইঅ্যাঙ্গেল। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, ট্রাই মানে তিন, অ্যাঙ্গেল মানে কোণ। তার মানে তিনটি ভুজ এবং তিনটি কোণ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি। তিনটি বাহু এবং তিনটি কোণ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি, ঠিক আছে? তোমরা সকলেই জানো, তাই না? ছোটবেলা থেকে করে আসছো। আচ্ছা, দেখো, ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। তাহলে ত্রিভুজের প্রকার আমরা দু রকম উপায়ে করতে পারি। এক, বাহুর সাপেক্ষে করতে পারি। দুই, কোণের সাপেক্ষে করতে পারি। যদি বাহুর সাপেক্ষে ত্রিভুজের প্রকার নির্ণয় করা হয় তাহলে আমরা তিন রকমের ত্রিভুজ দেখতে পাবো। দেখো, স্কেলেন ট্রায়াঙ্গেল, বিষম বাহু ত্রিভুজ, বাংলাটা লিখে নেবে, বিষম বাহু ত্রিভুজ, ঠিক আছে? বি মানে নয়, সম মানে সমান, সমান নয়। কি সমান নয়? বাহুগুলি সমান নয়, অর্থাৎ যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান নয় তাকে আমরা বলি বিষম বাহু ত্রিভুজ। মনে থাকবে? ওকে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সম মানে সমান, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, ঠিক আছে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। বুঝতে পারলে? আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে সমান, দ্বি মানে দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? বুঝতে পারলে? বিষমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অসমান। সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজ,
দুটি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, ঠিক আছে। এবার উচ্চতা সম্বন্ধে জেনে নেব। দেখো এখানে তিনটি শীর্ষবিন্দু থাকে, দেখো এ বি সি, তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি বাহু থাকে না। এই তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি বাহুর সাপেক্ষে আমরা তিনটি উচ্চতা পাবো। ঠিক আছে, কি উচ্চতা কি, খুব ভালো করে শুনবে। সাপোজ বিসি বাহুর সাপেক্ষে একটি উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, কি হবে, বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু, বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ আছে, এ থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলে এই লম্বকে বলা হবে উচ্চতা। বুঝতে পারলে? বুঝতে পারলে? সেম ভাবে এই এবি বাহুর উপর সি শীর্ষবিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এবি বাহুর সাপেক্ষে এই লম্বটি হবে কি, উচ্চতা। সেম ভাবে এসি বাহুর উপর বি বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটি হবে এসি বাহুর উপর উচ্চতা। উচ্চতা বুঝতে পারলে? ওকে, এবার ত্রিভুজের কিছু ফর্মুলা জেনে নেব। ঠিক আছে, দেখো যে কোনো জ্যামিতিক চিত্রের যদি পরিসীমা নির্ণয় করতে বলে তোমরা কি করবে, জ্যামিতিক চিত্রটির প্রত্যেকটি বাহুকে যোগ করে দেবে। ঠিক আছে, প্রত্যেকটি বাহুকে যোগ করে দেবে, পরিসীমা পেয়ে যাবে। ঠিক আছে, যেমন একটি ত্রিভুজ, ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে যোগ করে দাও, বাহুর দৈর্ঘ্যকে যোগ করে দাও, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হবে পরিসীমা। ইংরেজিতে বলি পেরিমিটার। ঠিক আছে, এটাকে আমরা পি দ্বারা লিখব। বুঝতে পারলে? তাহলে পেরিমিটার কি হবে, এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারলে? ওকে, পেরিমিটার কি হবে, দৈর্ঘ্যগুলো যদি এ বি সি হয় তাহলে পেরিমিটার হবে এ প্লাস বি প্লাস সি। সেমি পেরিমিটার, এটাকে আমরা এস দ্বারা লিখবো। ঠিক আছে, বাংলায় অর্ধ পরিসীমা, বাংলাটা অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক। ঠিক আছে, পরিসীমা এ প্লাস বি প্লাস সি, তার অর্ধেক, তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই, ঠিক, ওকে, বুঝতে পারলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে যে এরিয়া। ঠিক আছে, এরিয়া, এরিয়া কি করে নির্ণয় করব। সাপোজ তিনটি বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এস এর ভ্যালু নির্ণয় করতে পারবো, তাই তো? যদি এস এর ভ্যালু নির্ণয় করতে পারো তাহলে পরিসীমা নির্ণয় করা খুব সহজ। কি করে নির্ণয় করবে, স্কয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, স্কয়ার রুট অফ এস ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা ফর্মুলা। এরিয়াটাকে আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা যে কোনো ত্রিভুজের জন্য, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য জানা আছে, তোমরা এই ফর্মুলার সাহায্যে এরিয়া নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এবার যদি একটি ত্রিভুজের, ঠিক আছে, এই একটি ত্রিভুজ, সাপোজ উপরেরটা দেখাচ্ছি, দেখো এই একটি ত্রিভুজ জানা আছে। ঠিক আছে, এর সাপোজ একটি বাহুর দৈর্ঘ্য জানা আছে আর এই বাহুর দৈর্ঘ্য সাপেক্ষে উচ্চতা জানা আছে, এই বাহুর সাপেক্ষে উচ্চতা জানা আছে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, কি করে নির্ণয় করব, দেখো যে বাহুর সাপেক্ষে উচ্চতা নির্ণয় করা হয় তাকে আমরা বলি বেস, তাকে কি বলি, বেস। ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মনে থাকবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, বিসি। ঠিক আছে, বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য ইন্টু হাইট। বুঝতে পারলে, বিসি বাহুর দৈর্ঘ্য সাপোজ বি। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা সাপোজ বি, বি ইন্টু এইচ, হাফ ইন্টু বি ইন্টু এইচ। ক্লিয়ার? ওকে, এবার
এবার সাপোজ সাপোজ একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এবার ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর যে কোনো দুটি বাহুর অন্তর্বর্তী কোণ জানা আছে থিটা, ঠিক আছে। এই বাহুর দৈর্ঘ্য এ, আর এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য বি। এই এ বি বাহুর অন্তর্বর্তী অন্তর্বর্তী কোণটা আমাদের জানা আছে। যদি কোণ জানা থাকে তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। কি করে নির্ণয় করব? হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। থিটা কি ছিল? এ এবং বি বাহুর অন্তর্বর্তী কোণ, ঠিক আছে। বুঝতে পারলে? দেখো, বুঝতে পারলে তো? আচ্ছা, এবার দেখো কি লিখেছি, ফর্মুলা ফর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের জন্য ফর্মুলা। দেখো, তোমরা নিজেরাই পারবে এটা। পেরিমিটার কি হবে? প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঠিক আছে, তাহলে পেরিমিটার কি হবে? 3a, a প্লাস এ প্লাস এ 3a, ঠিক আছে। ওকে, সেমি পেরিমিটার কি হবে? 3a/2। দেখো, এটা তোমরা পারবে, না লিখলেও হতো, ঠিক আছে। এবার এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, দেখো এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। কি হবে? √3/4 ইন্টু 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 বাহুর দৈর্ঘ্যের স্কয়ার এ স্কয়ার, √3/4 ইন্টু এ স্কয়ার, √3/4 ইন্টু এ স্কয়ার। বুঝতে পারলে? এবার এই সমবাহু ত্রিভুজের উচ্চতাও নির্ণয় করতে বলে, ঠিক আছে। উচ্চতা নির্ণয় করতে বলে, কি করে করবে দেখো, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এ, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? সব নোট ডাউন করে নেবে। এবার দেখো, ফর্মুলা ফর আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ফর্মুলা। কি লিখেছি? কোনো এক্সট্রা ফর্মুলা মুখস্থ করতে হবে না। ফর্মুলা আছে, কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, ঠিক আছে। আমরা প্রথমে যা ফর্মুলা শিখেছি সেই ফর্মুলাগুলো সহজেই পারবো, ঠিক আছে। কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, শুধু একটি জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? খুব ভালো করে শোনো। এটা সমান বাহু, এটা আর এটা সমান বাহু তো। এই অসমান বাহুর উপর যদি উচ্চতা অঙ্কন করা হয় তাহলে এই উচ্চতা অসমান বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। অর্থাৎ এই যে এই পার্টটি দেখতে পাচ্ছো, এই পার্টটির দৈর্ঘ্য কি হবে? b/2। এই পার্টটির দৈর্ঘ্য কি হবে? b/2। এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে। কি? একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর উপর যদি উচ্চতা অঙ্কন করা হয়, তাহলে উচ্চতা কি করে? অসমান বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে দেয়। মনে থাকবে? ওকে, তারপরে দেখো কি লিখেছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ কি? যদি দুটি বাহুর মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, দুটি বাহুর অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেই ত্রিভুজকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের জন্য পাইথাগোরাস, ঠিক আছে, পাইথাগোরাস আমাদেরকে একটি থিওরাম দিয়েছে। কি থিওরাম? সেটা হলো, দেখো আগে বাহুগুলো সম্বন্ধে পরিচয় করো। দেখো, এটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি আছে, 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি আছে, সেই বাহুটিকে আমরা একটা নাম দিয়েছি কি? অতিভুজ, ঠিক আছে। আমরা নাম দিইনি, পাইথাগোরাস দিয়েছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। ওকে, এবার সাপোজ তুমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবে, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটি থাকবে, বিপরীতে যে বাহুটি থাকবে, তাকে আমরা বলি পারপেন্ডিকুলার, তাকে আমরা বলি লম্ব, ঠিক আছে। আর অপর যে বাহুটি থাকে তাকে আমরা বলি ভূমি, বেস, ঠিক আছে। ওকে, তো পাইথাগোরাসের থিওরামটা কি? সকলে নোট ডাউন করে নেবে।
এই হাইপোটেনিয়াস স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু কিন্তু অনেক প্রবলেম থাকবে সেখানে তোমাকে বলা থাকবে না যে এটি একটি সমকোণী ত্রিভুজ। অনেক প্রবলেমে থাকবে না। তখন কি করে বুঝবে? যেমন সাপোজ বললো 3, 4, 5 দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তোমরা প্রথমে চেক করবে এটি একটি সমকোণী ত্রিভুজ নয় তো। ঠিক আছে, কি করে চেক করবে? এই ছোট বাহু দুটি নেবে, ঠিক আছে, ছোট বাহু দুটি নিলে তাদের স্কোয়ার করবে। 3-এর স্কোয়ার মানে 9, 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে 16, 4-এর স্কোয়ার মানে 16। ঠিক আছে, মনে মনে এগুলো করবে, পেন পেপারের দরকার নেই। তারপরে তাদেরকে যোগ করবে, যোগ করে কত হবে? 25 হবে। ঠিক আছে, এই 25 যে অপর যে বাহুটি থাকে তার স্কোয়ার নয় তো, স্কোয়ার হচ্ছে। তাহলে এই বাহুগুলির দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তখন আমরা একটি ফর্মুলা লাগাবো। কি ফর্মুলা? কিছুক্ষণ আগেই শিখেছি যদি একটি বাহু সাপেক্ষে আমরা বিপরীত শীর্ষবিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করি তাহলে সেটাকে আমরা বলি উচ্চতা, তাই না? একটি বাহুর উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাকে আমরা বলি উচ্চতা। তার মানে এই পিটা কি? এখানে উচ্চতা, তাই না? তাহলে আমরা সমকোণী ত্রিভুজের জন্য আমরা এটা বলতে পারি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস বলতে পারি, তাই না? দেখো বলতে পারি কি না? হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, নতুন ফর্মুলা না, আমাদের জানা ফর্মুলাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করে দেবো। দেখো পারপেন্ডিকুলার 3 কে ধরো অথবা 4 কে ধরো, যে কোনো একটাকে ধরলেই হলো, গুণ তো করতেই হবে, তাই না? তাহলে এটা কত হলো? 12, গুণ করে 12 হচ্ছে, 2 দ্বারা ডিভাইড করে দাও 6, ডাইরেক্ট অ্যান্সার বলে দিবে, মাইন্ডে সলভ হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে তো? ওকে, এবার চলো পাইথাগোরিয়ান ট্রিপলেট ট্রিক্স এটা পরে শেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এটি একটি দেখো রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে? দেখো তাহলে এখানে স্পেশাল কি কেস হবে? সমদ্বিবাহু মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ লম্ব আর ভূমিটা সমান হবে। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তার মানে এটা কি? অতিভুজ। ঠিক আছে, আমরা পাইথাগোরাস থিওরেম থেকে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ সরি দেখো এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই কি না? তার মানে 2a স্কয়ার। অতএব হাইপোটেনিয়াস ইকুয়াল টু কি বলতে পারি? অতিভুজ ইকুয়াল টু কি বলতে পারি? দেখো স্কয়ারটাকে এদিকে নিয়ে যাও, তাহলে স্কয়ার রুট হয়ে যাবে স্কয়ার রুট অফ 2a স্কয়ার, তাই না? দেখো এ স্কয়ার আছে আর স্কয়ার রুট তো কাট হয়ে যাবে, তার মানে এটা বাইরে চলে আসবে, তাহলে কি থাকে? √2a। দেখো মুখস্থ করতে বলছি না, ঠিক আছে, √2a। আচ্ছা, এটা হলো এটা হলো। তাহলে যদি পরিসীমা নির্ণয় করতে বলে কিভাবে করবে? দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য যোগ করে দেবে, a প্লাস a 2a, আর এটা কি? √2a, তাই না? √2a। এখান থেকে দেখো √2a কমন নিতে পারছো, 2 থেকে যদি √2 নিয়ে নাও তাহলে √2 থাকে, তাই না?
আচ্ছা, আর এখান থেকে √2a কমন নিয়েছে, তাহলে 1 থাকবে। দেখো পেরিমিটার এটা হলো, কিন্তু মুখস্থ করতে হবে না, তোমাদের মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারলে তো? আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, আরেকটা জিনিস দেখাবো, দেখো এখানে এ একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এবার দেখো সাপোজ এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, ঠিক আছে? এবার এই অতিভুজের উপরে না, এই সমকোণিক বিন্দু, এটা তো 90 ডিগ্রি না, তাহলে এটা সমকোণিক বিন্দু বলছি, এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর না একটা লম্ব অঙ্কন করা হলো, মানে উচ্চতা, অতিভুজের উপর উচ্চতা অঙ্কন করা হলো, ঠিক আছে? এই উচ্চতার দৈর্ঘ্য হলো এক্স, উচ্চতার দৈর্ঘ্য হলো এক্স, মানে লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে? যদি লম্ব অঙ্কন করা হয়, হুম, এটা তো হাইপোটেনিয়াস, যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালুটা কি করে নির্ণয় হবে? দেখো, এবার দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এর এরিয়াটা আমরা কি করে নির্ণয় করতে পারি? হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, এটাকে পি বলি, হ্যাঁ তাহলে ভালো হবে, পি বলি, পি। দেখো এটাকে পি বলছি, ঠিক আছে, পারপেন্ডিকুলার, ওকে। দেখো হাফ ইন্টু পি ইন্টু বি হবে, রাইট? ওকে, এবার দেখো, এবার দেখো এটা কি একটা ত্রিভুজ না? এটা একটা বাহু, ত্রিভুজের এটা একটা বাহু, এই বাহুর সাপেক্ষে আমরা উচ্চতা জানি, এই বাহুর সাপেক্ষে আমরা উচ্চতা জানি, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তাই না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু হাইপোটেনিয়াস ইন্টু এক্স, লিখতে পারি, লিখতে পারি তো? আচ্ছা, লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো হাফ হাফ কাট হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাইপোটেনিয়াস ইন্টু এক্স ইকুয়াল টু পি ইন্টু বি, বলতে পারি, ঠিক আছে? এটা বলতে পারি তো? আচ্ছা, বলতে পারি। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে পি গুণ বি বাই এক্স, সরি, বাই হাইপোটেনিয়াস, বাই হাইপোটেনিয়াস। দেখো এটা বলতে পারি, ঠিক আছে? এটা সহজে কিন্তু কোশ্চেন আসে। এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যে লম্বটি অঙ্কন করা হলো তার দৈর্ঘ্যটা নির্ণয় করো, প্রশ্ন আসে, ঠিক আছে? তার জন্য আমি করে দিলাম, ওকে, বুঝতে পারলে তো? ঠিক আছে, এবার দেখো এখানে কি লিখেছি, পাইথাগোরিয়ান ট্রিপলেট ট্রিক্স দেখাবো কি এখন? আচ্ছা, অন্য সময় দেখা দিব, ঠিক আছে? এখন প্রবলেম সলভ করি, ওকে? প্রবলেম সলভ করি, তোমরা নোট ডাউন নিশ্চয়ই করে নিয়েছো, ওকে? ভিডিওটাকে পজ করে নোট ডাউন করে নেবে। এবার দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 200 বর্গ সেমি, ভূমি, ভূমি 40 সেন্টিমিটার হলে উচ্চতা কত? দেখো একটি ত্রিভুজ জানা আছে, তার ভূমি জানা আছে, উচ্চতা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে, তার ভূমি জানা আছে, উচ্চতা নির্ণয় করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কিছুক্ষণ আগে দেখলাম না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত বলেছে? 40, উচ্চতা ধরলাম এইচ, উচ্চতা ধরলাম এইচ, তাহলে এটা কি হলো? ক্ষেত্রফল। এটা কি হলো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলেছে? 200, তাহলে ইকুয়াল টু আমরা 200 করতে পারি না? 200 করতে পারি, ঠিক আছে, ইকুয়াল টু 200 করতে পারি। আচ্ছা, এবার কাট করো, দেখো 2 দ্বারা কাট করলে এটা 20, তাই না? এবার 20 দ্বারা কাট করে দাও, 20 দ্বারা এটাকে কাট করলে 10, তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত হলো? এইচ এর ভ্যালু হলো 10, ঠিক আছে, মানে উচ্চতা হলো 10। দেখো কারো কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে? আমাদের ভূমি বলেছে উচ্চতা নির্ণয়, ভূমি বলে দিয়েছে উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হলো,
এই ক্ষেত্রফল বলেছে 200 সাথে সমান করে দিলাম, ব্যাস ইকুয়েশনকে সলভ করে দিলাম, কিছুই নেই, তাই না? 2 নাম্বারটি দেখো, 2 নাম্বারটি দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 2 সেমি, প্রতি বাহু 2 সেমি, ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? সমবাহু ত্রিভুজের প্রতি বাহু যদি a একক হয় তাহলে ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু a স্কোয়ার, এখানে তাহলে কি হবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, রাইট? আচ্ছা 2 স্কোয়ারই লিখলাম, এবার কাট করে দাও, 4 কাট হলো, তাহলে কি থাকবে √3, তাহলে আমাদের অ্যান্সার √3, তাই না? কিছুই নেই। 4 নাম্বারটি দেখো, চলো প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3, তার পরিসীমা কত মিটার? ঠিক আছে, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? বাহুটাকে আমরা এ ধরলাম, এটা কত বলেছে, 400√3 বলেছে, 400√3 বলেছে, কাট করে দাও, √3 সঙ্গে √3 কাট হলো, ঠিক আছে। এবার দেখো এখানে আছে স্কোয়ার, যদি এই সাইডে চলে যায় সেটা কি হয়ে যাবে স্কোয়ার রুট, ঠিক আছে, তার মানে এই 4টা তো এদিকে যাবে, 4টা তো এদিকে গুণ হয়ে যাবে না, তাহলে আমাদের এই 400 এর স্কোয়ার রুট বের করতে হবে, 4 এর স্কোয়ার রুট বের করতে হবে, তাহলে আগেই করে দাও, ঠিক আছে। দেখো 400 এর স্কোয়ার রুট বের করলে 20, 4 এর স্কোয়ার রুট বের করলে 2, তাহলে 20 গুণ 2 40, সরি স্কোয়ার রুট কেন লিখলাম এখানে, স্কোয়ারটা কেন লিখলাম, ঠিক আছে 40 হলো, আচ্ছা 40 হলো। আমাদের কি চাই, পরিসীমা চাই, পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, 3টি বাহুর দৈর্ঘ্য তো সমান, তাহলে 3a হবে, a + a + a 3a, তাহলে 3 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, পরিসীমা বের করতে বলেছে না, কত হবে 120, তাই না? 3 গুণ 40 120, ঠিক। 5 নাম্বারটি দেখো, সরি 4 নাম্বারটি দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেমি, অসমান বাহু 4 সেমি, তার উচ্চতা কত সেমি? ঠিক আছে, দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলেছিলাম, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। এই প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য 5, এটা 5, এটাও 5, ওকে। এবার অসমান বাহুর দৈর্ঘ্য 4, অসমান বাহুর দৈর্ঘ্য 4, ঠিক আছে। এবার তার উচ্চতা নির্ণয় করতে বলেছে, আমরা জানি এই অসমান বাহুর উপর যদি উচ্চতা নির্ণয় করা হয় তাহলে এই উচ্চতা কি করে, এই অসমান বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ এই পাটের দৈর্ঘ্য হবে 2, এই পাটের দৈর্ঘ্য হবে 2, তাই না? এবার দেখো এটি কি উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব, তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা যে আছে এটা একটা ট্রায়াঙ্গেল না, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার দেখো 90 ডিগ্রির অপোজিটে আছে এটা, তাহলে এটা হলো আমাদের অতিভুজ, তাই না? আর এটা সাপোজ ভূমি, এটা তাহলে উচ্চতা হবে, এটা লম্ব হবে, তাই কি না? বুঝতে পারলে তো? তাহলে দেখো এটাকে আমরা ধরলাম এইচ, এটাকে আমরা ধরলাম এইচ, কি লিখতে পারি আমরা এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি দেখো এইচ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার লিখতে পারি, দেখো লিখতে পারি কিনা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার লিখতে পারি, দেখো কি হবে, এটা মানে 25, ঠিক আছে, এটা মানে কি 4, 4টাকে এদিকে নিয়ে যাও তাহলে -4 হয়ে যাবে, তাই না? এইচ এর ভ্যালু কি হচ্ছে, দেখো এটা 21, স্কোয়ারটা এদিকে যাবে তাহলে স্কোয়ার রুট হয়ে যায় না, ঠিক আছে, এভাবে। এবার তোমরা এতটাও করবে না, তোমরা এতটাও করবে না, তোমাদের এক্সাম অ্যাপ্রোচ কি হওয়া উচিত দেখো, যখন তোমাদের এই লম্ব অথবা ভূমির মধ্যে যে কোনো একটি বের করতে বলবে, ঠিক আছে, যদি পারপেন্ডিকুলার বের করতে বলে তখন কি করবে, তখন দেখো স্কয়ার রুট নেবে, হাইপোটেনিউজ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার মাইনাস
বেস স্কোয়ার। আর যদি বেসের ভ্যালু মানে ভূমি বের করতে বলে তাহলে কি করবে, হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, ডাইরেক্ট করবে, এত সময় নেই আমাদের, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এবার 6 নম্বরটি দেখো, সরি 5 নম্বরটি দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেমি, ঠিক আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? একটা ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে, অঙ্কন করলাম। এবার দেখো দেখো এই উচ্চতার দৈর্ঘ্যটা জানা আছে, উচ্চতা কত আছে, উচ্চতা আছে 8 সেমি, এটা 8, ঠিক আছে, এটা 8, তুমি জানো এটা এ, এটা এ, ঠিক আছে। এবার এই পার্টটা তুমি বের করতে পারবে, এই পার্টটা মানে কি তুমি ভূমি বলতে পারো এটাকে, শুধু এই পার্টটা, এই পার্টটা, ঠিক না, এটা বের করতে পারবে তো? কি করে বের করবে দেখো, কি হবে এটা, এই পার্টটা কি হবে, স্কোয়ার রুট অফ হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ছিল না, প্রতিভুজ স্কোয়ার মাইনাস মাইনাস লম্ব স্কোয়ার মানে 64, ঠিক আছে। এবার এই পার্টের দৈর্ঘ্য, এই পার্টের দৈর্ঘ্য যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এই পুরো পার্টের দৈর্ঘ্য কি হবে, এর সাথে দ্বিগুণ করে দাও, ঠিক আছে, তাহলে এই পুরো পার্টের দৈর্ঘ্যটা তুমি পেয়ে গেলে, কত, 2 দ্বারা গুণ করে দাও। একটি সমদ্বিবাহু ত্রিভুজের, ঠিক আছে, অসমান বাহুর উপর যদি উচ্চতা অঙ্কন করা হয় তাহলে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, তুমি এই খণ্ডের দৈর্ঘ্যটা বের করলে, তাহলে পুরো খণ্ডের দৈর্ঘ্য মানে সম্পূর্ণটা দৈর্ঘ্য কত হবে, 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক। এবার দেখো পরিসীমাটা কি হবে, এদের যোগফল a প্লাস a, 2a, দেখো তাহলে 2a প্লাস 2a স্কোয়ার মাইনাস 64, এই পরিসীমা কত বলেছে, পরিসীমা বলেছে 32, হুম, ঠিক আছে। এবার দেখো 2 এর সঙ্গে কাট করে দাও তো, 2 2 কাট করে দিলে, 2 কমনে কাট করে দিলে, ঠিক আছে। এবার দেখো এবার দেখো এখানে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস 64 রাখলে 16, আর এটাকে এদিকে নিয়ে যাও তাহলে মাইনাস এ হয়ে যাবে, বোথ সাইডে স্কোয়ার করে দাও, এ স্কোয়ার মাইনাস 64, আর এটাকে যদি স্কোয়ার করে দাও দেখো 16 স্কোয়ার মানে 256, 16 স্কোয়ার মানে 256, ঠিক আছে, মাইনাস 2ab, দেখো এটাকে 2 দিয়ে গুণ করো 32, আর এ আছে 32a প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক। এবার কাট করো, দেখো এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, কাট করে দিলে, ঠিক আছে, তাহলে 32, 32 কে এদিকে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে, 32 ইকুয়াল টু, দেখো এই 64কে এদিকে নিয়ে যাও, ঠিক আছে, 64কে এদিকে নিয়ে যাও তাহলে কত হচ্ছে, 64কে এদিকে নিয়ে গেলে 320, তাই না, 320, তাহলে এর ভ্যালু দেখো বের হয়ে গেল, এর ভ্যালু হলো 10, ঠিক আছে। কি বের করতে বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি, ঠিক আছে। এবার দেখো অসমান বাহুর দৈর্ঘ্যটা তাহলে বের করতে পারবে, তাই না, এবার দেখো অসমান বাহুর দৈর্ঘ্যটা বের করো তো, দেখো এ স্কোয়ার মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 100 মাইনাস 64 কত হয়, 100 মাইনাস 64 36, 36 স্কোয়ার রুট মানে 6, 2 গুণ 6 মানে 12, ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য কত হলো 12, আর উচ্চতা কত জানো 8, তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু হাইট ইন্টু বেস, তাই না, ঠিক আছে, কাট করো তাহলে কত হলো 48, ঠিক আছে, এরিয়া কত হলো 48, আশা করি বুঝতে পেরেছো, ওকে। এবার 6 নম্বরটি দেখো, চলো প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি এবং 8 সেমি হলে পরিসীমা কত, ঠিক আছে।
আচ্ছা দেখো, এই একটি সাপোজ সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। এবার এই বাহুর দৈর্ঘ্য সাপোজ 15, এই বাহু 8, তাহলে এই বাহুটা বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবে। কি হবে? স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। মানে সরি, দেখো লম্ব স্কয়ার মানে 225, 15 স্কয়ার মানে 225, 225, 8 স্কয়ার মানে 64, তাহলে এটা কত হচ্ছে? দেখো 289, 289 মানে 17, 289 মানে 17, ঠিক 17 হলো। আচ্ছা তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেলাম, তাহলে পরিসীমা কি হবে? 15 যোগ 8 যোগ 17, তার মানে কি? তার মানে কি 40 সেমি। বুঝতে পারলে? ওকে, পরেরটি দেখো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি, অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 8 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে আরো, কিছুক্ষণ পরে ছবি লাগবে না। একটি সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি, এটা 10, ঠিক আছে। অপর একটি বাহু 8 সেমি, সাপোজ এটা ধরে নিলে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? দেখো কিভাবে করবে দেখো, তোমরা জানো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার করলে কত হয়? 100 হয়, 100 হয়। তাহলে এটার স্কয়ার করলে কত হয়? 64, 64 এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? 36 যোগ করলে, 36 এর স্কয়ার রুট মানে 6, তাহলে এটা কত হবে? 6। বুঝতে পারলে? দেখো 8 স্কয়ার আর 6 স্কয়ার মিলে কত হয়? 100, 100 হয় না, মানে 10 এর স্কয়ার। বুঝতে পারলে তো? আচ্ছা তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বেস, মানে বেস ইন্টু পারপেন্ডিকুলার, 24। কারো কোনো অসুবিধা? পরেরটি দেখো। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 4 এবং √41, ঠিক আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তোমাদেরকে বলেছিলাম সব সময় সমকোণ কিনা চেক করো। দেখো সমকোণী ত্রিভুজ কিনা চেক করবে। 5 এর স্কয়ার মানে 25, 4 এর স্কয়ার মানে 16, 25, 16, 25, 16 কত হয়? 41, এটা 41 হচ্ছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, তার মানে 10। দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবে, ঠিক আছে। তারপরটি দেখো, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 75, 80 এবং 25, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো এটা 75 স্কয়ার আর 25 স্কয়ার করে 80 স্কয়ার কি আসছে? দেখতে পারো একবার, 25, 75 করে আসছে না, আসছে না, ঠিক আছে। এবার দেখো তাহলে কিভাবে করবে? তাহলে আমাদের তিনটা বাহু যদি জানা থাকে, আমরা হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করব। হিরোস ফর্মুলা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। তাহলে প্রথমে এস বের করো, এস বের করো। দেখো এস কত হবে? 75, 25, 100, 100 আর 80, 180, তার অর্ধেক করতে হবে, তাই না? পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা, তাহলে কত হলো? 90। এবার খুব ভালো করে শুনবে আমি কি করছি, ঠিক আছে। ওই ফর্মুলাতে পুট করবে না ভ্যালুগুলো, আমি যেভাবে বলছি সেভাবে করবে। দেখো প্রথমে এস এর ভ্যালুকে লিখলে 90 লিখলে, ঠিক আছে। তারপরে কি করবে? 75 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? কত যোগ করলে? 15 লিখলে। আচ্ছা 80 সঙ্গে কত যোগ করলে 90 হবে? 10 যোগ করলে। তারপরে দেখো 25 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে? বলো।
কারো কোনো অসুবিধা? কোনো অসুবিধা থাকার কথা না। দেখো এই 90 আর 10 গুণ করে কত হবে? 900। ঠিক আছে, এবার 900 এর স্কোয়ার রুট কত হয়? 30। বাইরে নিয়ে এলাম, তাই না? 30। আচ্ছা, আর এখান থেকে দেখো তো কি বের করা যায়। এখানে 3 গুণ 5 আর এটা 5 গুণ 13। তাহলে এখান থেকে আমরা 5 যদি কমন নিয়ে নিই, যদি 5 নিই তাহলে কি থাকবে? 3 থাকবে। আর এখান থেকে যদি 5 নিয়ে নিই তাহলে কি থাকবে? 13 থাকবে, তাই না? তাহলে 5 বাইরে করলাম, 5 বাইরে করলাম। ঠিক আছে, দেখো 5 5 25 হলো, তার জন্য 5 বাইরে নিলাম। তাহলে ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে 3 গুণ 13 39। তার মানে 150 ইন্টু রুট 39। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, তারপরে দেখো 11 নাম্বারটি দেখো, সরি 10 নাম্বারটি দেখো। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 8 10 সেমি হলে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো প্রথমে 3টি বাহুর দৈর্ঘ্য জানা আছে। ঠিক আছে, দেখবে সমকোণী ত্রিভুজ কিনা, তার জন্য 6 এর স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, 36 64 মিলে কত হয়? 100। দেখো 10 এর স্কোয়ার হচ্ছে, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? এটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, অঙ্কন করলাম। এটা সাপোজ 6, এটা 8 আর এটা হলো 10। কি বলেছে দেখো, বৃহত্তম বাহু মানে অতিভুজ, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। ঠিক আছে, এই এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে। কি বলেছিলাম? কি বলেছিলাম? পারপেন্ডিকুলার ইনটু বেস, কিছুক্ষণ আগে করালাম না থিওরি পার্টে, ডিভাইড বাই অতিভুজ। তার মানে 48/10 মানে 4.8। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আজ তবে এতটুকুই থাক। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা বাকি কোশ্চেনগুলো করব। ওকে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।